দেশের গণতন্ত্র সংবিধান রক্ষণের বাগৈ বুসকাঞ্জে লোকসভা নির্বাচন বরং गोनां आशीष कुमार साहनक गोबां बुट बाय फायरायनायनि बागै दिनै चिनि मामदाय बाजारक रेली बुसकांग आस्ते आस्ते आबुगै दङ देशनि गणतंत्र रक्षानि बागै संविधान रक्षानि बागै बुसकांजे लोकसभा निर्वाचनक पश्चिम आसनक इंडिया ब्लक समर्थित बाम चिनि बरं गोनां आशीष कुमार साहनक गोबां बुट फायरायनायनि बागै आमचेनि खागोनां ताखकते बुहुक संग खाबाय खबैनो खयजागु चिनि रेली आस्ते आस्ते बुसकां दिके थाङै दङ आस्ते आस्ते बुसकांगाव थाङै दङ देशनि गणतंत्र আমরা 19 এপ্রিল ভারতবর্ষের লোকসভার যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোট প্রার্থী আমি আশিস কুমার সাহা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি আবেদন করতে আপনাদের মূল্যবান ভোট इंडिया জোট প্রার্থী হিসাবে হাত চিহ্নে প্রদান করে আশীর্বাদ করুন আপনাদের সমর্থন নিয়ে আগামী দিন ভারতবর্ষে ইন্ডিয়া জোটের সরকার গঠনে আপনাদের যে যোগদান এই যোগদানকে সম্পন্ন করার জন্য আহ্বান রাখি রাধাচরণ বাবু বলেছেন দেশের অবস্থাই বলুন রাজ্যের অবস্থাই বলুন আজকে একটা ঘোর অনিশ্চয়তা সারা দেশব্যাপী অস্থিরতা অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে দেশের জনগণকে দিন যাপন করতে হচ্ছে উন্নয়নের কথা বলে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে এবং বিগত দিনগুলিতে যারা সরকার পরিচালনা করে দেশের 140 কোটি মানুষকে যারা এই দেশে গরিব বানিয়েছে ঋণগ্রস্ত করেছে দেশের ধর্মনিরপেক্ষতা অহিংসা সাম্যের যে ভিত্তি এই ভিত্তিটাকে দুর্বল করে দিন দিন দেশের মানুষকে অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকট তার যে সামাজিক সংকট এই সংকটের মুখে ঠেলে দিয়েছে তার থেকে উত্তরণের জন্য এই ভোট কোনো রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করে সেই দলের কর্মী হিসাবে গর্ববোধ করার ভোট নয় কারণ এই নির্বাচনটাই এই দেশে একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে আগামী দিন যদি বিজেপি নেতৃত্বাধীন সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয় তাহলে এই রাজ্য সহ সমগ্র দেশের মানুষের তাদের ভোটাধিকার থাকবে না নির্বাচন অনুষ্ঠিত হবে না সংবিধান পরিবর্তন করে ওই আরএসএস পরিচালিত যে মনুসংহিতা যার মাধ্যমে এই দেশে আরেকটা নতুন সংবিধান আসবে আর ওই সংবিধানে দেশ পরিচালিত হলে যারা বিজেপি বন্ধু আজকে গর্ববোধ করেন যে বিজেপি দলের কর্মী নেতা হিসাবে সেদিন কিন্তু ভোটাধিকার হারিয়ে আর প্রতিবাদ করার অধিকার থাকবে না নিজের প্রতিও যদি অন্যায় হয় নিজের পরিবারের প্রতিও যদি অন্যায় হয় সেই অন্যায়ের প্রতিবাদ করার জায়গা থাকবে না 2018 সালের আগে যারা বিজেপি করেছেন যারা বিজেপিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন কজন আজকে এই বিজেপি দলে আছেন কজন তারা বিজেপিকে আজকে নির্বাচনে জয়লাভ করাতে চান কেন তারা ঘরে বসে গেছেন আজকে যারা বিজেপি করছেন আমি সতর্ক করতে চাই গণতন্ত্রকে মেনে গণতন্ত্রকে সম্মান করে রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা যদি করুন তাহলে আগামী দিনগুলিতে আপনাদের দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না নেতৃত্বের ভুল পরিচালনার জন্য 10 বছর কেন্দ্রে ক্ষমতাসীন থেকে আর এই 6 বছর রাজ্যে শাসন করে যারা এখনো মনে করেন মানুষের অধিকার হরণ করতে হবে বিরোধী দলকে প্রচার করতে দেওয়া যাবে না ফ্ল্যাগ ফেস্টুন লাগানো যাবে না ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া যাবে না ভোট কেন্দ্রে গিয়ে ছাপ্পা ভোট দিয়ে নির্বাচনটা জয়ী হতে হবে শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যেই লড়াইটা সীমাবদ্ধ নয় ভারতবর্ষের নির্বাচন আর ভারতবর্ষের সরকার পরিবর্তন হচ্ছে
ভারতবর্ষের সরকার পরিবর্তন হলে আপনাদেরকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। আপনাদের জন্য সেদিন এই ভারতবর্ষের পরিবর্তনের সঙ্গেও আপনাদের নিজেদের কোনো ধরনের অনৈতিক কাজের জন্য কৈফিয়ত না দিতে হয়। আপনাদের গণতান্ত্রিক চেতনার যেন পরিচয় রেখে আপনারা যেন সবার সঙ্গে সামিল হতে পারেন। কারণ যারা বুঝিয়েছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, ভারতবর্ষের জনগণ দেখছে কর্পোরেট কা সাথ কর্পোরেটের বিকাশ আর নিজেদের বিকাশে একটা দেশ আজকে কিছু সংখ্যক মানুষের হাতে অর্থ তুলে দিয়ে বাকি দেশের জনগণকে ঋণগ্রস্ত করে তাদের উপর যে অর্থনৈতিক বোঝা চাপিয়ে রেখেছেন গত 10 বছর শাসন করে 59 লক্ষ কোটি টাকার ঋণ আজকে প্রায় 200 কোটি টাকার উপরে নিয়ে তারা পৌঁছে দিয়েছেন। এই অবস্থায় দেশের মানুষের প্রাণ উষ্ণাগত। 80 কোটি মানুষকে 5 কেজি খাদ্যদ্রব্যের জন্য রেশনে গিয়ে লাইন দিতে হয়, এটা দেশের উন্নয়ন? 2 কোটি বেকারের কর্মসংস্থান, 20 কোটি বেকারের 10 বছরে কর্মসংস্থান হতো। চম্পকনগরে যারা বিজেপি করেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের পরিবারে আপনাদের ভাই বন্ধুদের কজনের চাকরি হয়েছে? কজন লোক চাকরি পেয়েছেন? দেশের 30 লক্ষ শূন্য পদ আজকে এই সরকার পূরণ করছে না। কেন আজকে আমরা যুব ন্যায়ের কথা বলেছি? কেন আমরা কৃষক ন্যায়ের কথা বলেছি? কেন আজকে নারীর সম্মান অক্ষুণ্ণ রাখতে নারী ন্যায়ের কথা বলছি? আমাদের দেশে শ্রমিকদের আজকে যে দুরবস্থা তার থেকে পরিত্রাণের জন্য ওই শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে তাদের সম্মান বৃদ্ধি করার জন্য শ্রমিক ন্যায়ের কথা বলেছি। এই কথাগুলি এই কারণে বলছি, আপনারা মনে করতে পারেন যে আমরা বল প্রয়োগ করে ক্ষমতাসীন থাকব, সেটা বেশি দিন নয়। গণতান্ত্রিক ধ্যান ধারণায় মানুষ বাস করতে চায়। মানুষের ঐক্যবদ্ধ শক্তির বিরুদ্ধে যারাই গেছে তাদের পতন হয়েছে, পতন অবিসম্ভাবী ভেবে আজকে একটা ওই চোট হয়ে লড়াইয়ে নেমেছে। যারা এই খোমলুঙের মাটিতে রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছেন, এই শহীদের রক্তকে যারা বিক্রি করে, শহীদের স্বার্থকে যারা জলাঞ্জলি দিয়ে সরকারের সঙ্গে জোট বেঁধে আজকে নিজের স্বার্থ সিদ্ধি করতে এসেছেন, আজকে তাদের বিরুদ্ধে আদিবাসী সমাজ করছে। আদিবাসী মানুষ ভুল বুঝতে পারছে, আদিবাসী সমাজ মূল ছুতে আছে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে। আজকে এই শুভক্ষণে আমি অনুরোধ রেখে গেলাম, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ভোটাররা যেমন ভোট প্রদান করতে যাবেন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বন্ধুরাও আপনারা রাজনীতিটাকে কলুষিত করবেন না। নির্বাচন একটা উৎসব, আর এই উৎসবটাকে সম্পন্ন করতে সবাই মিলে মিশে এগিয়ে আসুন। মানুষকে ভোট প্রদান করতে দিন, মানুষের রায় আমরা মাথা পেতে মেনে নেব এবং আগামী দিন এই রাজ্যে তথা দেশে সরকার গঠনে, একটা গণতান্ত্রিক সরকার গঠনে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে নির্বাচক মণ্ডলীকে হাত চিহ্নে ভোট প্রদান করার আহ্বান রেখে আমি আমার কথা বলা থেকে বিরাম নিলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ইন্ডিয়া জোট জিন্দাবাद। मानगोनां आशिष कुमार साहानो याक्षिनो बुथुनायनि बागै जों बामफोरनि तरफ थेके इन्डिया ज'टनि तरफ थेके बाबां थिने कयो सिएना आटकंनायनि बागै ख्रिस्टान दफानि बुं अधिकारनो सेकेन्डनि नायमानि बुन आटकंनायनि बागै UCC आटकंनायनि बागै फरेस्ट कनजारभेशन एक्ट थायै जे फरेस्ट आइन सेकमानि बुनो कासुनायनि बागै जों सावता खर बुखर इन्डिया ज'ट छाड़ा अब केवल बन्द खायमांला बाम इन्डिया ज'ट फाइखांखाय UCC तामनाय UCC आइन जों बातिल खायनाय जेखुनु बर'नि अधिकार नागरिक अधिकारनो सुनिश्चित खायनाय आबोनि बागै जों इन्डिया ज'टनो भोट होनायनि बागै बेबायदि थिनो कयो बेवनो हामबाय खुलुमका।